হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো এবার রমজানের ব্লগগুলি শুরু হয় ইফতার দিয়ে, আর দেখতেও ভালো লাগে, একটা অন্যরকম শান্তি। তো রমজান মাসই হচ্ছে এমন একটা মাস যে সব কিছুতে আনন্দ আর মানে কেমন যেন একটা উৎসব উৎসব মনে হয়। ইফতার, সেহরি খাওয়া, তারাবি পড়া, নামাজ, কোরআন শরীফ পড়া, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, আমি হচ্ছে আজকের ব্লগটা ইফতার দিয়ে শুরু করছি। তো আমি হচ্ছে একটু ভাজা পোড়া করতেছিলাম, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। তারপরে হচ্ছে আমি একটা সালাদ বানিয়েছিলাম মিষ্টি দই দিয়ে। তো আপেল দিয়ে, শসা দিয়ে, একটু চাট মশলা দিয়ে, আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। তো আমি আর অদ্রিকায় হচ্ছে ইফতার করতেছিলাম, কারণ হচ্ছে যে অদ্রিকার বাবা জ্যামে পড়ে আছে। তো রোজার মধ্যে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ওই ইফতারের পরে বাসায় আসে, মানে 10-15-20 মিনিট পরে। তো যাই হোক, আমরা দুজন কথা বলতেছিলাম আর ইফতার করতেছিলাম। এদিকে অজিকার বাবাকে বারবার কল দিতেছিলাম, সে নাকি এক ট্যাঙের শরবত কিনেছে, তো ওইটা নিয়ে আর কি বসে আছে গাড়িতে। তো তারপরে হচ্ছে 15-20 মিনিট পরে সে বাসায় আসছে। তো যাই হোক, রোজার মধ্যে একটা ঝামেলা, জ্যামের কারণে দেখা যাচ্ছে আগে অফিস শেষ হলো, বাসায় ঠিক মতো টাইম মতো আসতে পারে না। তো একটা খারাপ লাগে যে রোজা রেখে সারাদিন বাহিরে গাড়ির মধ্যে ইফতার করতেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে অদ্রিকার আর আমি ইফতার করে নিচ্ছিলাম। অদ্রিকার জন্য একটু আজকে চিংড়ি চপ করেছিলাম। তো তারপরে হচ্ছে মেন ভালোবাসা হচ্ছে ইফতারের পরে চা। তো চাটা তো মাস্ট লাগবে, চা না খেলে কেমন যেন মনে হয়, শরীর ঝিমঝিম করতে থাকে ইফতারের পরে। তো যাই হোক, নামাজ টামাজ পরে আজকে একটু লেট করে চা বানিয়েছিলাম। তো যাই হোক, চাটা অলরেডি হয়ে আসছে। আর এদিকে আমি অন্যান্য কাজ করতেছিলাম, কারণ ইফতারের পরে হচ্ছে আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নাই। একদম ধোয়া মোছা করতে করতে দেখা যায় 1-1.5 ঘন্টার উপরে বার হয়ে যায়। তো আমি আজকে চা খেয়ে আবার একটু রাতে কোরআন শরীফ পড়বো। তো আজকে দিনে কোরআন শরীফ একটু কম পড়া হয়েছে, ভাবলাম রাতে পড়ি। আর আমি হচ্ছে আজকে জিলাপি দিয়ে একটু মুড়ি মাখা খাওয়ার চেষ্টা করতেছিলাম সবার ভিডিও দেখে, বাট আমার কাছে একদমই ভালো লাগে নাই। তো আর এই বেগুনটা আমি আজকে ভর্তা করব। আমাদের হচ্ছে এক ভাবি গিফট করেছিল, তাদের গ্রামের বাড়ি থেকে আনা বেগুন। তো আমি ভাবলাম এটা দিয়ে কী করা যায়, আমি সাদা বেগুন কখনো খাই নাই। তো আপুকে একটা দিয়েছিলাম, আপু বললো অনেক মজা হয়েছে। তো আমি ভাবলাম এটা দিয়ে আমি ভর্তা করে ফেলি। তো সম্পূর্ণ করে আমি একটু পাটায় বেটে নেব, কারণ হালকা একটা পাটায় বাটা দিছে, আমার কাছে এটা ভালো লাগে। আবার মেখে, হাতে মেখে ভর্তাটাও, বেগুন ভর্তাও মজা লাগে, বাট পাটায় একটু বাটা দিয়ে আর কি আমার কাছে বেশি ভালো লাগে। একটু ধনিয়া পাতা দিয়েছি, একটু সরিষা তেল দিয়েছি, ব্যাস অনেক মজা হয়েছিল। সাথে একটু শোল মাছ, আলু আর হচ্ছে মটরশুঁটি দিয়ে ভুনা করেছিলাম, আর এই বেগুন ভর্তা।